তো এই সেই ফোন, ঠিক আছে, যেটা নিয়ে এত প্রবলেম। আচ্ছা, যে ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করে আমাকে জানায়েন, বা আপনারা বলেন এই যে ডিসপ্লে, ঠিক আছে, আপনারা কিছু দেখেন এই জায়গায়, নাকি আপনাদেরও একটু চোখে প্রবলেম আছে। পর্যায়ে গিয়ে আমার যে ওই ভিডিওটার কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছি, কারণ এত এত ব্যাড কমেন্ট, ঠিক আছে, এটা কোনো বলার মতো না। তো এই সেই ফোন, ঠিক আছে, যেটা নিয়ে এত প্রবলেম। তো আপনাদের তো আগের ভিডিওতে দেখাইছি যে আমি যমুনা ফিউচার পার্ক থেকে একটা ফোন কিনছিলাম। তো ফোনটা কিনছিলাম ভালো কথা, তো ফোনে একটু ডিসপ্লেতে প্রবলেম ছিল, ওনারা চোখেই দেখে না। তো ঠিক আছে, আপনারা দেখেন তো এটা তো সমস্যা কি না, আমি এটা দেখাই আপনাদের। ওয়েট, আপনারা একটু আমাকে জানায়েন, আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, যে ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করে আমাকে জানায়েন, বা আপনারা বলেন এই যে ডিসপ্লে, ঠিক আছে, আপনারা কিছু দেখেন এই জায়গায়, নাকি আপনাদেরও একটু চোখে প্রবলেম আছে। তো আপনারা এই যে আমার দেখি ওই ফোনটা রাখি, তো এই যে আমি এই জায়গায়, ওয়েট, কোথায় গেল? এই যে জায়গায় আমি কিছু আপনার ছবি তুলেছি ফোনের। তো এটা আপনাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, পিন করে দেবো। আর আগের যে ভিডিওটা, ঠিক আছে, ওনাদের এতদিন প্রবলেম হয় নাই। তো ওনাদের প্রবলেম হয়েছে কখন, এই যে আমি একটা ভিডিও মেক করছিলাম, ভিডিওটা এই যে ভিডিওটা মেক করেছিলাম আমি, এটার এই যে এটার লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সের পিন কমেন্ট করে ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব না। তো মূলত কাহিনিটা কী নিয়ে, কাহিনিটা হচ্ছে যে আমি ফোনটা কিনেছি 70,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি। পরের দিনই রাতে দেখলাম প্রবলেম, দোকানদারকে বললাম যে ভাই এই সমস্যা। তো পরে গেলাম, তো ওরা নাকি চোখেই দেখে না, যে ওদের চোখেই নাকি পড়তেছে না এটা, এই সমস্যাটা। থাক, খোলা লাগবে না। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন, বললেন যে ফোনটা কি আদৌ কি এটা প্রবলেম নাকি না। আর যদি পারেন কেউ একটু শেয়ার করে দিন, যে অন্যজনের মতামতটা কি আমরা জানতে পারি, ঠিক আছে। তো এই ফোনের যে আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে বললেন, তারপর আমি বলবো না। আচ্ছা, পরে দোকানদার আমাকে কল দিল, ভিডিওটা যখন পাবলিক হয়েছে বা ভিডিওটার রিচ, পরে দোকানদার আমার কল দিয়ে বলতেছে ভাই আপনি ভিডিও মেক করছেন। তো আমি যে ভিডিওটা মেক করছি, তো দেখেন আপনারা, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার, যে আমি ইলিগেল কোনো কিছু করছি কিনা, বা ওনার দোকান সম্বন্ধে কিছু বলছি কিনা, বা করছি কিনা, ওনার খারাপ কিছু তুলে ধরছি কিনা। আমাকে একটা ফোন দিয়েছেন, ওই ফোনটা আমি এত টাকা দিয়ে কিনলাম, আমার ফোনটা প্রবলেম, এটাকে আমি বলতে পারি না, আপনারা বলেন। তো উনি আমাকে বলতেছে এই হবে সেই হবে, কত প্রবলেম। আমার কাছে ঠিক আছে। আচ্ছা, লাস্ট পর্যায়ে গিয়ে আমি এক পর্যায়ে গিয়ে আমার যে ওই ভিডিওটার কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছি, কারণ এত এত ব্যাড কমেন্ট, ঠিক আছে, এটা কোনো বলার মতো না। এই ফোনটা নিয়েছি একটা, আমি মাত্র ভিডিও করেছি, যে খালি ফোনের প্রবলেম ওনারা দেখতেছেই না। আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের চোখে কি এই প্রবলেমটা পড়ে কি না, ঠিক আছে। তো এত এত ব্যাড কমেন্ট, আমি লাস্ট পর্যায়ে গিয়ে আমি আমার কমেন্ট বক্সটা বন্ধই করে দিয়েছি। আর কথা বলতে গেলে হচ্ছে, আমি যখন ওনার কাছ থেকে আমি বললাম যে ভাই ফোনটা এক্সচেঞ্জ করে দেন বা করে দেন, তো উনি আমাকে দিচ্ছে আর একটা ফোন, ঠিক আছে, ভালো কথা। ওই ফোনটার হচ্ছে ক্যামেরাতে প্রবলেম। তো আইফোন কী জন্য কিনে মানুষ? অবভিয়াসলি ফটো তোলার জন্য বা ক্যামেরার জন্য তো মানুষ আইফোন কিনে। যদি ক্যামেরাতেই প্রবলেম থাকে, তাহলে আমি এই ফোনটা নিয়ে কী করবো বলেন। তো পরে ওই ফোনটা আমাদের হইল না, একবার নিয়েছি ডিসপ্লেতে প্রবলেম। এখন যদি ক্যামেরাতে প্রবলেম হলে ফোন নেই, তো তখন তো আরও যাওয়ার সব চলে যাবে। তখন ওই ফোনটা নিলাম না। তো বললাম যে ভাই তাহলে আমাকে ক্যাশব্যাক দিয়ে দেন, আপনার ফোন ভালো না এই সেই। তো পরে বলতেছে যে যদি ক্যাশব্যাক নিতে চান, তাহলে আমাদের হচ্ছে 30% লেস দিবে। তো আমি চান রাতে ফোনটা কিনে তারপরে ওনাকে জানাইলাম, তো 30% লেস দিলে কত টাকা লেস হয় বলেন? পরে বললো যে 25%। আচ্ছা ঠিক আছে। তারপর বললাম যে ভাই তাহলে আমাকে একটু 15 Pro Max দেন, আর যত টাকা অ্যাড করা লাগে আমি অ্যাড করি। তো 15 Pro Max যখন উনি দিবে, তো ওনার 15 Pro Max দিতে গেলেন আমার থেকে উনি 20% এই ফোন থেকে লেস করবে। তো বলেন তো, আমি এই ফোনটা কিনলাম,
আমি যেই ফোনটা কিনলাম তো 20% লেস দিলে কত টাকা হয় আমি দেখাই। এই যে 70,000 মাইনাস 20%, 56,000 টাকা। তো 70,000 টাকাতে ফোন কিনা 56,000 টাকা হয়ে যায় আমার 2 দিনে। তো 2 দিন ওই দিন রাতে জানাচ্ছি, তারপর 4 রাত পরের দিন তো ঈদই। তো এতদিন মানে কয়েকদিন ইউজ করছি আপনারাই বলেন, 14,000 টাকা লিস করে দিবে। আমার আমার টাকার ভ্যালু মানে ওনাদের টাকার ভ্যালু আছে, আমাদের টাকার কি ভ্যালু নাই? তো লাস্ট পর্যায়ে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি ভিডিওটা পাবলিক করছেন, এই করছেন, সেই করছেন, কত কথা। হ্যাঁ, তো আপনারা একটু প্লিজ আপনারা কমেন্ট করেন, ঠিক আছে, আমি এইখানে কোনো ভুল করছি কি না বা ইলিগেল কোনো কিছু করছি কি না। তো যদি পারেন একটু ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এটাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।